নমস্কার, আমি ডক্টর সরবর্ণী বিশ্বাস, কনসালটেন্ট প্লাস্টিক অ্যান্ড রিকনস্ট্রাকটিভ সার্জন। আমি এইচএইচপি হসপিটালে গত 8 বছর ধরে প্র্যাকটিস করছি। আজকে আমি বলবো টামি টাক অ্যান্ড লাইপোসাকশন। এটা কি ব্যাপার? অনেক কারণে, খুব বেশি স্থূলতার কারণে যেটা হয়, পেটটা খুব বড় হয়ে ভুঁড়ি হয়ে গেছে, ঝুলে গেছে। তো এই ক্ষেত্রে অবভিয়াসলি একটু সৌন্দর্য বৃদ্ধির জন্য, কিছুটা নিজের সুবিধার্থে সবাই চাইবে যে আমরা এই এক্সট্রা ফ্যাটগুলোকে বের করে দিয়ে একটু সুন্দর একটা চেহারায় চলে আসি। এটা কিভাবে করা যায়? এটা ফার্স্ট করতে হবে লাইপোসাকশন, অর্থাৎ আমরা একটা সাকশন মেশিনের সাহায্যে পুরো ফ্যাটটাকে গলিয়ে বাইরে বের করে নিচ্ছি। তাতে অনেক ক্ষেত্রে দেখা যায় যে ওইটুকু করলেই পেটের খুব সুন্দর একটা স্লিম ইয়েতে চলে আসে, একটা নর্মাল শেপে চলে আসে। কিন্তু যাদের ক্ষেত্রে অনেক বেশি ফ্যাট জমে গিয়ে থাকে, তাদের ক্ষেত্রে সাইমালটেনিয়াসলি স্কিনটাও অনেক বেশি বেড়ে যায়। ফলে কি হয়, শুধু ফ্যাটটা বের করে নিলে হয় না, ওই এক্সট্রা স্কিনটা ঝুলে থাকে, যার জন্য ওই ভুঁড়ি ভাবটা একেবারেই যেতে চায় না। তখন কি প্রয়োজন হয়? এই যে টামি টাক বা বডি কন্ট্রোলিং। এটাতে কি করা হয়, টামি মানে আমাদের বেলি পেটটাকে লাইপো করে ফ্যাট গুলিয়ে দেওয়ার পরে যে এক্সট্রা স্কিন আর আপনার সাবকিউটেনিয়াস টিস্যুটা আছে, সেইগুলোকে আমরা একটা বিশেষ সার্জারির মাধ্যমে কেটে বাদ দিয়ে সমান করে দিই। তাহলে এইবার যখন পেশেন্ট পুরোপুরি সেলাই শুকিয়ে সুস্থ হয়ে যাবে, তখন একটা খুব সুন্দর একটা কোমর এবং বেলি পেয়ে যাবে, যেটা দেখতে ওনার নিজেরও খুব ভালো লাগবে। উনি অনেক রকমের যে ফিটিংস জামা কাপড় আগে পরতে পারতেন না, সেগুলোও পরতে পারবেন। আর এর কিন্তু খুব যে একটা বিশেষ কিছু রিস্ক আছে তা নয়, যে কোনো অপারেশনে কম বেশি রিস্ক থাকে, এরও আছে। একটু হয়তো লং স্টে করতে হতে পারে অনেকের ক্ষেত্রে, কারণ এগুলো করার পরে কিছু ড্রেন দেওয়া হয়, ড্রেনে যদি সিক্রেশনস বেরোয় তাহলে সেইগুলো আমরা 3-4 দিন রেখে দিই। কিন্তু একটু ব্যথা, একটু হালকা প্রবলেম, যেগুলো আমরা পেনকিলার দিয়ে কন্ট্রোল করি, এইগুলো লাগে। কিন্তু পরবর্তী এফেক্টটা খুবই সুন্দর হয়। আর এই সেলাইয়ের জন্য যেগুলো বা লাইপোর জন্য যে ফুটোগুলো করা হয়, সেগুলো সব হিডেন পার্টসে থাকে। এমন না যে পরবর্তীকালে সেলাইগুলো দেখা যাবে, বাজে লাগবে, তাও নয়। এগুলো হিডেন পার্টসে থাকার জন্য কিছু বোঝাও যায় না। খুব সুন্দরভাবে পেশেন্ট কিন্তু অপারেশন করিয়ে সুস্থ হয়ে চলে যেতে পারে। তাই আমি আশা করব, কারোর যদি এই ধরনের প্রবলেম হয়ে থাকে, আপনারা অবশ্যই কনসাল্ট করবেন প্লাস্টিক সার্জারিতে। আর এটা আমার বিশ্বাস, আপনারা খুব কনফিডেন্টলি একটা খুব ভালো সুন্দর শেপ নিয়ে বাড়িয়ে যেতে পারবেন। আশা করি এই ভিডিওটা আপনাদের সবার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে কাইন্ডলি লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। নমস্কার।